মেথি পাতা দিয়ে লুচি বানানো থেকে শুরু হলো আমাদের জামাই ষষ্ঠীর পর্ব। যেহেতু এবার আমার বাবা মা কলকাতায় আছেন আর অরূপেরও এখন অফ আছে, বাড়িতে আছে, তাই জামাই ষষ্ঠী খুব ভালো করে আয়োজন করা হলো। সব খাবো যা যা আছে, হ্যাঁ সব খেতে হবে। ইন্টারেস্টিংটা এটা দেখাবো। হ্যাঁ ওইদিকে নিয়ে চলে যাও। মা এটা দিয়ে দিও। আরে আসলে উল্টে গলা দেখাই যাচ্ছে না কি লেখা আছে। না বসতে নেই, মাটিতে আসন পেতে বসতো। এই খাবারটাতে বসবেই না, ভাত খাওয়ার সময় বসবে। জামাই ষষ্ঠীর কেক, ঠিক আছে? তখন কি আসন পেতে নিচে বসবে, মা পাক খাইতে লাগে। তো এখন কি খাওয়াটা শুরু করব? হ্যাঁ খাও, অস্থির হয়ে যাচ্ছে। খিদে পেয়েছে অনেক জোর। শোনা কেটে দে এখন। মা টিকে হাওয়া কর দিও পেন্ড জুইকো। ওই পর্দাটা খুলে দাও তো পেছন দিকে। দম আলু, লুচি, পায়েস। পেট খারাপ না হলেই হয় জামাই। দেখি একটু একদম ট্রেডিশনাল পাঞ্জাবি। হ্যাঁ ঠিক আছে, ট্রেডিশনাল পাঞ্জাবি পরে আজকে ভাত খেতে হবে। শ্বশুর টায়ার্ড হয়ে গেছে জামাইকে খাইয়ে, তাই ওখানে বসে আছে দূরে গিয়ে। একটা কোয়েশ্চেন, হ্যাঁ মোবাইলটা না প্লিজ 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 প্লিজ, একটা আমার এখন দিমাগে এসছে একটা কোয়েশ্চেন অ্যান্সার বলতো ঋষি। এরকম একটা ওয়ার্ড বলো যেটা বেঙ্গলিদের একটা রিচুয়াল বা ফেস্টিভ্যাল সেলিব্রেশন করা হয় আর ওই ওয়ার্ডটাকে পোড়াও হয়, গায়ে পোড়া হয়। মানে তার মধ্যে এরকম ওয়ার্ড আছে যেটা কি গায়ে পোড়া হয়। ভাই ফোঁটা থেকে ঠিকই বলেছিস, একরকমের ঠিকই কথাটা। আরুল হ্যাঁ, জামাই ষষ্ঠী, জামাটা পোড়া হয়। কিন্তু ঋষিও যেটা বলেছে ওটাও ঠিক, ফোঁটা পোড়া হয়, গায়ে পোড়া হয়। আমি কাপড় বলে কিছু বলিনি, তো ওটাও ঠিক। লুচি নিবি আরো?